মনে করার জন্য কিন্তু মনে আসাটা জরুরি। এবার তুমি যদি তাকে মনে আসতেই না দাও, তবে সে তোমাকে মনে করবে কি করে? আমরা কাউকে আমাদের কাছে রাখতে তো চাই। আমরা তাদের সঙ্গে সময়ও কাটাতে চাই এবং আমরা আমাদের সম্পূর্ণ ভালোবাসা তাদেরকে দিতেও চাই। ইভেন তাদের জন্য কিন্তু আমরা অনেক কিছুই ত্যাগ করতেও চাই। বাট আমাদের সামনের মানুষটিকে আমরা যেরকমভাবে চাই সেরকমভাবে কিন্তু তারা আমাদের মনে করে না। আমরা চাই আমাদের সামনের মানুষটিও যেন আগ বাড়িয়ে নিজে থেকে আমাদের এসএমএস করে, কল করে, যদি সে সত্যিই আমাদের ভালোবেসে থাকে। যদি তার জীবনে আমাদের গুরুত্ব থেকে থাকে তবে সেটা আমাদেরকে দেখাক। তবে না, বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করে দেখবে যা কিছুই হয়ে থাকে তবে যেন সবকিছুই আমাদের তরফ থেকেই হয়ে থাকে। আমরা সামনের জনের পক্ষ থেকে যে কেয়ারটা আশা করি সেটা কিন্তু আমরা তাদের কাছ থেকে পাই না। এবার প্রশ্ন হলো আমরা এমন কি করতে পারি যাতে সামনের জন আমাদের কথা ভাবে এবং আমরা তাদের কাছ থেকে যেমনটা আশা করি ঠিক তেমনভাবেই তারাও যেন আমাদেরকে মিস করে। আদতে এটা কি হওয়া সম্ভব? তো হ্যাঁ বন্ধুরা, তোমাদের উদ্দেশ্যে আমি বলবো অবশ্যই সম্ভব। আমরা একতরফায় শুধু সামনেকার জনকে ভালোবেসে যাব এবং সামনেকার জন সে ভালোবাসার সুযোগ নেবে, তারা আমাদেরকে সেই ভালোবাসা রিটার্ন দেবে না, তা তো হয় না। কেননা তারাও তো আমাদেরকে ভালোবাসে। তাই এই ভিডিওতে আমি এমন কিছু টিপস তোমাদের সামনে তুলে ধরবো যে টিপসের মাধ্যমে তোমরা ঠিক বুঝে যাবে যে তোমাদের কি করণীয়, যে কাজগুলো করার ফলে সামনের জনও তোমাদেরকে একইভাবে মিস করবে যেভাবে তোমরা তাদের মিস করো। তাই তোমাদের কাছে এই অধমমধু রাজের তরফ থেকে রিকোয়েস্ট, ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং আমি যে ভিডিওতে কথাগুলো বলবো সেই কথাগুলোকে সম্পূর্ণ ফলো করবে। তোমরা 100% রেজাল্ট পাবে, এই বিষয়ে আমি গ্যারেন্টি নিচ্ছি। তো চলো, সময় খুব মূল্যবান, তাই মূল্যবান সময়কে নষ্ট না করে একবারে ভিডিওতে পা দেওয়া যাক। দেখো বন্ধুরা, ফার্স্ট তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার সামনেকার মানুষটিকে আই লাভ ইউ, আই মিস ইউ, তোমার সঙ্গে কথা না বললে আমার একটি মুহূর্ত ভালো লাগে না, প্লিজ তুমি আমাকে ফোন করো, আমার এসএমএস এর উত্তর দাও, এই সমস্ত কথাগুলো বলা তোমাকে বন্ধ করতে হবে বা খুবই কমাতে হবে। একটা কথা মনে রেখো বন্ধুরা, আমরা কিন্তু সকলেই চাই যে কেউ আমাদেরকে পাগলের মতো ভালোবাসুক এবং শুধু ভালোবাসুক না, সেই ভালোবাসাটা আমাদেরকে দেখাক। এই যে তুমি সামনের একজনকে আই লাভ ইউ, আই মিস ইউ, তুমি আমাকে ফোন করো, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, এই জাতীয় কথাগুলো বলো না, এই সমস্ত কথাগুলো কিন্তু সকলেরই শুনতে ভাল লাগে, বাট বলতে কিন্তু বেশিরভাগ মানুষই চায় না। কেননা আমরা অন্যের কাছে এই সমস্ত কথাগুলো বলার ফলে যেন আমাদের মনে হয়ে থাকে যে আমরা যেন ছোট হয়ে যাচ্ছি। আমরা কিন্তু সামনেকার মানুষটিকে ভালোবাসি এবং আমরা ভালোবাসা করি, আমরা তাদেরকে যেভাবে ভালোবাসাটা দেখাই তারা কিন্তু আমাদেরকে ঠিক সেভাবে ভালোবাসাটা দেখায় না। তাই আমি তোমাদেরকে বলবো তোমরা এই সমস্ত কথা বলাগুলো কমাও বা একদম বন্ধ করে দাও। কেননা তুমি একটা বিষয় কি লক্ষ্য করেছো, তুমি যে পরিমাণ তাকে তোমার তরফ থেকে ভালোবাসাটা দেখাও সেই একই ভালোবাসা কি সামনেকার জন আমাদেরকে দেখায়? কখনোই না। কেন দেখাবে? কেননা তুমি তো তাকে দেখানোর সুযোগই দাও না। না চাইতেই তো সেই সময় তোমার কাছ থেকে সবকিছু পেয়ে যাচ্ছে, তবে সে তোমাকে কেন দেখাবে? একটা কথা বলি বন্ধুরা, যুদ্ধ করতে গিয়ে যদি যোদ্ধা বিনা যুদ্ধেই যদি জয়ী হয়ে যায় তবে কি সে যুদ্ধ করবে? ঠিক এখানেও তো তাই। সে তোমাকে মিস করবে, সে তোমাকে ভালোবাসে, সে কথাগুলো তোমার সামনে বলবে, তার জন্য তো তাকে একটা সুযোগ দিতে হবে। তুমি তো একতরফা তাকে সবকিছু বলেই দিচ্ছ, অলরেডি তো সে সবকিছু পেয়েই যাচ্ছে, তাহলে সে তোমাকে কখন মিস করবে? একটা বিষয় মনে রাখবে বন্ধুরা, মনে করার জন্য কিন্তু মনে আসাটা জরুরি। এবার তুমি যদি তাকে মনে আসতেই না দাও তবে সে তোমাকে মনে করবে কি করে? জাস্ট ভাবো, একটা মানুষ কোনো কাজকর্ম না করাতেই তার কাছে কোটি কোটি টাকা চলে আসছে, তবে সে মানুষটা কি কাজকর্ম করবে? কেননা সে তো কাজ না করেই সমস্ত কিছু তার আকাঙ্ক্ষা ইচ্ছে পূরণ হয়ে যাচ্ছে। তুমি ঠিক এখানেও তো তাই করছো। সে কোনো কিছু না করাতেই তুমি তাকে এত পরিমাণ মিস করি, আই লাভ ইউ, কল করো, তোমাকে ছাড়া বাঁচবো না, এই কথাগুলো বলে তার সমস্ত আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দিচ্ছ। তাহলে সে তোমাকে কেন মিস করবে? তাকে মিস করার জন্য তো একটু সুযোগ দিতে হবে। এবং এই সমস্ত কথাগুলো বলার ফলেই কিন্তু তার মনে একটা তোমার প্রতি অবহেলা চলে আসে যে তুমি তাকে এতটাই ভালোবাসো, সে যদি তোমাকে তার ভালোবাসাগুলো নাও দেখায় তারপরেও কিন্তু তুমি তাকে পাগলের মতো ভালোবাসবে।
তাই বন্ধুরা, তোমাদের কাছে ফার্স্ট পয়েন্ট হিসেবে যেটা আমি তুলে ধরবো, এই কথাগুলো বলা বন্ধ করো বা খুবই কম করে দাও। সেকেন্ড পয়েন্ট হচ্ছে নিজেকে প্রায়োরিটি দেওয়া, নিজের গুরুত্ব নিজে বোঝা। আমরা ভালোবাসা কালীন লক্ষ্য করে দেখবে আমরা সামনেকার মানুষটিকে এতটাই ইম্পর্টেন্ট দিয়ে থাকি যে নিজের গুরুত্ব কিন্তু নিজেরাই বুঝতে পারি না। আমরা মনে করে থাকি যে সামনেকার মানুষটাকে যদি বেশি গুরুত্ব না দিই তাহলে তো তারা হয়তো আমাদেরকে ভালোই বাসবে না, বা তারা অন্য কাউকে ভালোবেসে ফেলবে বা আমাদেরকে ছেড়ে চলে যাবে। বন্ধুরা, একটা বিষয় মনে রাখবে, ভালোবাসার ক্ষেত্রে হোক বা যে কোনো বিষয়েই হোক, ছেলেদের উদ্দেশ্যে বলছি মেয়ে এতটাও ইম্পর্টেন্ট না, এবং মেয়েদের উদ্দেশ্যে বলছি ছেলে এতটাও ইম্পর্টেন্ট না যে তোমার আগে তাকে রাখতে হবে। যদি তুমি নিজেকেই ভালোবাসতে না পারো, নিজেকেই গুরুত্ব দিতে না পারো, তবে সামনেকার জন তোমাকে কিভাবে গুরুত্ব দেবে তুমি বলো? নিজের বিবেককে প্রশ্ন করো। যেখানে তোমার মনে তোমাকে নিয়ে ডাউট আছে যে আমি যদি সামনেকার জনকে না তেলিয়ে চলি তবে সামনেকার জন আমাদেরকে ভালোবাসবে না, তবে সামনেকার জন্য তো তোমার সম্পর্কে সেই একই রকম ধারণা রাখবে। সেও তো ভাববে যে তুমি তো তোমাকেই তেমন গুরুত্ব দাও না, তাহলে সে তোমাকে কেন গুরুত্ব দেবে? তাই ফার্স্ট প্রায়োরিটি নিজেকে দাও, নিজেকে গুরুত্ব দিয়ে দেখো, তবেই কিন্তু সামনেকার জন তোমাকে গুরুত্ব দেবে। তাই নিজের প্রায়োরিটির বিষয়টাকে আগে ফোকাস করো। থার্ড পয়েন্ট হচ্ছে আগ বাড়িয়ে সবসময় নিজের তরফ থেকে কল এসএমএস করতে যেও না। একটা বিষয় লক্ষ্য করে দেখবে আমরা ভালোবাসাকালীন সামনেকার মানুষটিকেই কিন্তু বারবারই আগ বাড়িয়ে এসএমএস করে থাকি, আগ বাড়িয়ে আমরাই কল করে থাকি। সামনেকার মানুষটি আমাদেরকে কল করলেও খুবই কম, এবং আমরা করার পরেই কিন্তু সে রিসিভ করে। কেন, তার কি উচিত না সেও আমাদেরকে একই রকম ভাবে আমাদেরও খোঁজ নেবে যেভাবে আমরা তাদের প্রতি খোঁজ নিয়ে থাকি? সম্পর্কটার প্রতি আমরা যেভাবে এফোর্ট লাগাই, সামনেকার জন ঠিক একইভাবে কি এফোর্ট লাগাই? যদি লাগিয়ে থাকে তবে ঠিক, তা না হলে কিন্তু সম্পর্কটা ভালোভাবে লং টাইম লাস্টিং করবে না। একজনের চেষ্টাতে কিন্তু কখনো সম্পর্কটা ঠিক থাকে না। তাই এই বিষয়টিকে সর্বদা মাথায় পুরে নিও। তুমি তাকে বারবার একবারে এসএমএস কল করো না। ভালোবাসি বলেই যে তোমাকেই সব করতে হবে এটা কিন্তু না। তুমি হয়তো ভাবছো যে আমি ভালোবাসি, আমি তার খোঁজ খবর নিব, এটা তোমার কর্তব্য। এই যে তোমার কর্তব্যটা যেমন তোমার তার প্রতি, তেমন তারও কিন্তু তোমার প্রতি একটা কর্তব্য আছে। নয়তো একতরফা যখন তুমি তোমার কর্তব্য সারতে যাবে না, তখন তার মনে তোমার প্রতি একটা অবহেলা চলে আসবে। সে কিন্তু তোমাকে নিজে থেকে আগে তোমার মতো করে ফোন বা কল করে না। তাই নিজের ভুল করা, এসএমএস করাগুলোকে একটু কম করো। তাকেও সুযোগ দাও, সে যেন তোমার খোঁজ নেয়, সে যেন তোমাকে ফোন করে কল করে। আর সে যখন তোমাকে ফোন বা কল করবে, হামলে পড়ে তার ফোন বা কলকে রিসিভ করতে যেও না। একটু সময় ধরে তার কলকে রিসিভ করো, তার এসএমএস এর রিপ্লাই দাও। কথাগুলো মনে রাখবে তো? ফোর্থ পয়েন্ট, নিজের সোশ্যাল সাইটগুলোকে পজিটিভলি ব্যবহার করো। কথাটা কিন্তু গুরুত্ব সহকারে শুনবে, পজিটিভলি, নেগেটিভলি না। এর অর্থ হচ্ছে তুমি তোমার সোশ্যাল সাইটে তুমি তোমার হ্যাপি থাকার মুভমেন্ট, হ্যাপি থাকার ছবিগুলোকে তুলে ধরো। নেগেটিভ ছবি তুলবে না। তুমি এটা পোস্ট করবে না যে তুমি তাকে খুব মিস করছো, তুমি কেন ফোন করছো না। মানে তুমি যে তাকে নিয়ে যে কষ্টে আছো বা যন্ত্রণায় আছো, বা সে যে তোমাকে সঠিক টাইমে ফোন না করলে তুমি যে তার জন্য কষ্ট পাও, এ সমস্ত নেগেটিভলি কখনো তুলে ধরবে না। এতে কিন্তু সে সুযোগ নেবে। তুমি তোমার বন্ধুর সঙ্গে কোথাও ঘুরতে গিয়েছো, তোমার লাইফের কিছু হ্যাপি মুভমেন্টের ছবি, সেই সমস্ত বিষয়গুলোই তুমি সোশ্যাল সাইটে তুলে ধরো। এর ফলে কিন্তু সামনেকার জনের মধ্যে একটা ইফেক্ট পড়বে যে তুমি তাকে ছাড়াও সুখে বা হ্যাপি থাকতে পারো। কেননা তুমি তাকে এত পরিমাণ ভালোবাসা ফেলেছো, এত পরিমাণ ভালোবাসা দেখিয়ে ফেলেছো যে সে মনে মনে ভেবেই নিয়েছে, তার মাইন্ডসেটটা তৈরি হয়ে গিয়েছে যে আমার জন্যই তার সবকিছু সুখ ডিপেন্ড করছে, আমি ছাড়া যেন সে সুখে থাকতে পারেই না। বাট তোমাকে তাকে দেখাতে হবে যে তুমি তাকে ছাড়াও সুখে থাকতে পারো, হ্যাপি থাকতে পারো। তাই যদি কোথাও তুমি ঘুরতে গিয়ে থাকো, কোনো অনুষ্ঠান বাড়িতে গিয়ে থাকো, সেখানে হ্যাপি মুভমেন্টের ছবিগুলোকে তুমি তোমার সোশ্যাল সাইটে পোস্ট করো। আমরা মানুষরা এমন একটা প্রাণী, সেই সমস্ত মানুষদের সঙ্গেই দেখবে আমরা মিশতে পছন্দ করি যারা কিন্তু হ্যাপি থাকতে পছন্দ করে। কেননা যদি তুমি নিজেই হ্যাপি না থাকো তবে তুমি অন্যকে কি করে হ্যাপি রাখবে? তাই নিজেকে সবসময় হ্যাপি রাখার সেই মুভমেন্ট বা সেই সময়ের ছবিগুলোকে অবশ্যই সোশ্যাল সাইটে তুলে ধরো। এটা কিন্তু একটা বড় পয়েন্ট, যা সামনেকার মনে তোমার সম্পর্কে ধারণা বা তোমার সম্পর্কে ভাবনা তৈরি করতে বাধ্য করাবে, এবং যার ফলেই কিন্তু সে তোমাকে মিস করবে। আজকের ভিডিওর পঞ্চম এবং লাস্ট পয়েন্ট, নিজেকে একটু রহস্যময়ী করে রেখো। আমরা মানুষরা কিন্তু রহস্যকে পছন্দ করে থাকি।
নিজের সম্পর্কে সবকিছু তাকে গড়গড় করে বলে দিও না। আমি অনেক সম্পর্ককে এমন দেখেছি যে তারা নিজেদের সম্পর্কে একে অপরকে সবকিছু বলে দেওয়ার ফলে তাদের সম্পর্কটা একটা টাইম যাওয়ার পরে কিন্তু বোরিং হয়ে যায়। কেননা তাদের মধ্যে আর কথা বলার মতো কোনো টপিকই থাকে না। তাই নিজের সম্পর্কে সবকিছু অনর্গল তাকে বলে দিও না, যার ফলে কিন্তু তোমার প্রতি তার ইন্টারেস্ট হারিয়ে যাবে। কিছু তো বাকি রাখো, কিছু তো নিজের মধ্যে রহস্য লুকিয়ে রাখো, যে রহস্যটার উন্মোচন করার জন্য সে তোমাকে বারবার জিজ্ঞেস করবে যে বলো না তোমার গুছিয়ে কিছু। এই বিষয়টাকে অবশ্যই মাথায় রেখো, এটা কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। এর পাশাপাশি আর একটা বিষয় অবশ্যই উল্লেখ করছি, না করতে শেখো। তুমি তোমার গার্লফ্রেন্ডকে বা বয়ফ্রেন্ডকে ভালোবাসো কথার অর্থই যে তার প্রতিটা কথা মেনে চলতে হবে তা কখনো করো না। তোমারও সুবিধা অসুবিধা আছে, তুমি তাকে না করতে শেখো। না করার ফলে হয়তো তুমি ভাবছো যে সে তোমাকে ভালোবাসবে না, বা তুমি তাকে ভালোবাসো তাই তোমাকে তার কথায় কথায় হ্যাঁ করতে হবে, এটা কিন্তু একদমই ভুল। তোমার সুবিধা অসুবিধা অনুযায়ী তুমি তাকে না করতে শেখো, দেখবে এই নারীরও কিন্তু একটা পজিটিভ রেজাল্ট তুমি পাবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই অবধি। আজকের ভিডিওতে যে সমস্ত টিপসগুলোকে আমি দিয়েছি সেই টিপসগুলোকে মনোযোগ সহকারে ফলো করো। আমি তোমাদের বন্ধু রাজ অবশ্যই গ্যারেন্টি সহকারে বলছি তোমরা 100% রেজাল্ট পাবে, যদি সেই মানুষটা তোমাদেরকে সত্যিকারে ভালোবেসে থাকে। এবং যদি সেই মানুষটা তোমাদেরকে সত্যিকারে ভালো নাই বাসে, তবে কিন্তু তোমার এই সমস্ত ব্যবহারের ফলে তার মধ্যে কোনোই ইফেক্ট পড়বে না। তাই এই সমস্ত টিপসগুলো তাদের ক্ষেত্রেই প্রযোজ্য যারা একে অপরকে সত্যিই ভালোবাসে। হয়তো আজ তুমি তাকে বেশি ভালোবাসা দেখিয়ে ফেলেছো বলে তোমার প্রতি তার গুরুত্ব কমে গেছে, তাদের ক্ষেত্রে নয়। যে একতরফা আমি ভালোবাসবো, সামনেকার জন আমার ভালোবাসার সুযোগ নেবে, তাদের ক্ষেত্রে কিন্তু এই টিপসগুলো কখনো কাজে লাগবে না। ভালোবাসো তুমিও, সেও তোমাকে ভালোবাসে। তোমার ভালোবাসাটা দেখার পরিমাণ বেশি ছিল, তাই সে তোমাকে অবহেলা করছে। এই মতো অবস্থায় সে তোমাকে কি করে মিস করবে, এই টপিকের উপরেই কিন্তু আজকের ভিডিওটি। তো ভিডিওকে আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে, এবং পরবর্তী ভিডিও দেখার আগাম আমন্ত্রণের সঙ্গে তোমাদের এই অদম বন্ধু রাজ এই ভিডিও থেকে ইতি টানছে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।